নমস্কার, পূজার সংসারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি আরম্ভ করছি। তো আজকে কিন্তু যাচ্ছি এখন স্কুলে। আজকে একাই যাচ্ছি, মেয়েকে নিয়ে যাচ্ছি না, কারণ মাদার্স ডেতে একটু প্রোগ্রাম বা কী আছে জানি না, আজকে সবাইকে নিমন্ত্রণ করে যাওয়ার জন্য, সেই জন্য আমরা সব যাচ্ছি। তো রিমি, তার মধ্যে রিমিও বাড়ি নেই, মা বাড়ি নেই, কারণ আমার একটা মামা শ্বশুর একটু শরীরটা খারাপ। তো ওনারা দেখতে গেছে, রিমিও ঠাম্মার সঙ্গে চলে গেছে। আমি ছিলাম একা। আজকে সকালে রান্নাবান্না সব কিছু সারার পরে রিমির বাবারা চলে গেছে কলকাতা, আর এখন আমি বেরিয়েছি বাড়ির সব কাজবাজ করে স্কুলে যাব। তো দেখি ওখানে কি হচ্ছে, আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বন্ধু হবে। তো এখন আমি যাই। স্কুলের কাছাকাছি চলে এসেছি। তো গার্জেনরা দেখছি 2-4 জন করে আসছে আর ভিতরে চলে যাচ্ছে। টোটো এসছে, টোটো ভর্তি করে গার্জেনরা এসছে দেখলাম। তো এখন যাই, ভিতরে কি হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ রিমি আসেনি, একা একা স্কুলে যাচ্ছি যেন মানে এই প্রথম মনে হয় রিমি ছাড়া স্কুলে আমি এসেছি। এর আগে কিন্তু সবসময় রিমিকে নিয়েই তারপরে স্কুলে আসতাম। আর আজকে রিমিও বাড়িতে নেই, আর এখানে তো গার্জেনদের আজকেই আসতে বলেছে, ওই জন্যই এলাম, দেখি কি হয়। মাধ্যম দিয়ে আমরা ঈশ্বরের স্তুতি বন্দনা আমরা করেছি, আর এখন ছোট্ট করে ঈশ্বরের বাক্য আমরা শুনবো, তারপরে আমরা প্রার্থনা করবো। তার মধ্যে দিয়ে আপনি যে একটা বাচ্চাকে সোনার পুতুল বানাচ্ছেন, সেটা সত্যি প্রশংসনীয়। আমাদের মনে হতে পারে যে আমরা গরিব মানুষ বা আমরা এত পড়াশোনা জানি না, তো ভগবান কি আমার কথা শুনবেন? আমরা যদি দেখি প্রত্যেক ধর্মগ্রন্থে, প্রত্যেকটা বইতে, পবিত্র বইতে কিন্তু মায়েদের কথা উল্লেখ আছে। যেমন আমি যদি এখন হিতোপদেশ থেকে বলি, 31 অধ্যায় 25-26 পদ, সেখানে মায়েদের সম্পর্কে বলা আছে, শক্তি ও গৌরব তাহার পরিচ্ছদ, দিয়া হাসেন, তিনি বুদ্ধির সহিত আপনার মুখ খোলেন এবং তাহার জিহ্বায় দয়ার ব্যবস্থা থাকে। অর্থাৎ ভগবান বা ঈশ্বর, আমরা যাকেই মানি না কেন, তিনি মায়ের সম্পর্কে কথা বলতে গিয়ে বলেছেন মায়ের চরিত্র কেমন হবে। তিনি হবেন শক্তিশালী এবং তিনি হবেন গৌরবান্বিত। শক্তিশালী মানে আমি ফিজিক্যাল ফিটনেসের কথা বলছি না, আমি বলছি মানসিকভাবে শক্তিশালী। একটা কোনো বিপদ আপদ আসুক, আমরা সেই টাইমে যেন আমার সংসারকে আমি ধরে রাখতে পারি, সেই টাইমে যেন আমি আমার বাচ্চা কাচ্চাদের খাওয়াতে পারি। অনেক টাইমই গেছে, বাড়িতে হয়তো 100 টাকা আছে, আমার বাড়িতে 5 জন মেম্বার। একটা বাড়ির পুরুষ মানুষকে ওই 100 টাকা দিয়ে দেখুন তো তিনি কি সংসার চালাতে পারবেন? কিন্তু আপনাদেরকে যদি দেওয়া হয়, আপনারা কিন্তু সেই টাকায় ভালোভাবে সংসার চালিয়ে নিতে পারবেন, তাই না? তো মায়েদের চরিত্র হওয়া উচিত শক্তিশালী এবং গৌরবান্বিত। আর বলা হচ্ছে মায়ের মুখের বাণী হবে দয়াতে পরিপূর্ণ, যাতে আমার বাচ্চা আমার থেকে সেই দয়াটা শিখতে পারে। বাড়িতে কেউ এসেছে, আমি সেখান থেকে আমার খাবারের থেকে একটু তাকে দিলাম,
আজকে মনে হচ্ছে এটা খুব ছোট্ট ব্যাপার, কিন্তু যখন আপনি রাস্তায় একটা কোনো ক্ষুধার্ত কুকুরকে খেতে দেন, তার মধ্যে ঈশ্বর আছে সবাই আমরা মানি তো। একটা প্রত্যেকটা পশু পাখি প্রাণী সবার মধ্যে ঈশ্বর আছেন। কিন্তু আপনি যখন একটা 5 টাকার বিস্কিটের প্যাকেট কিনে একটা কুকুরকে খেতে দেন, বা আপনার বাড়ি থেকে একটা বিস্কিট কিনে কুকুরকে খেতে দেন, আপনার বাচ্চাকে একটা বিশাল বড় শিক্ষা দিয়ে গেলেন। সেটা কিসের শিক্ষা? না দয়ার শিক্ষা। আজকের দিনে দাঁড়িয়ে এই শিক্ষাটা কিন্তু সবার আগে দরকার। আমার মনে হয় পড়াশোনা অনেক পরে আসে, আগে দরকার একটা সুন্দর মানুষ হয়ে ওঠা। একটা সুন্দর মানুষের মধ্যে আবার কি বৈশিষ্ট্য থাকা দরকার? সে কাপুরুষ হবে না, সে অন্যায়ের কাছে মাথা নত করবে না, সে সৎ হবে, নিষ্ঠাবান হবে, আর অন্যের দুঃখ থেকে তার মন যেন কাঁদে, সে যেন সবাইকে উপকার করতে এগিয়ে আসে। শুধুমাত্র বাইবেল বলে এই কথাটা না, আমি অন্য ধর্মগ্রন্থের বইও আমি পড়ছিলাম, যে আমি সেখান থেকে কোনো কথা পাই না। তো একবার হযরত মুহাম্মদের কাছে একজন এসেছেন, এসে তিনি জিজ্ঞাসা করছেন, তিনিও একজন খুব মহান ব্যক্তি, এসে তিনি জিজ্ঞাসা করছেন, ঈশ্বর ভগবান, সবার আগে আমি কাকে শ্রদ্ধা জানাবো? তখন হযরত মুহাম্মদ বললেন, ওই ভদ্রলোক ওই কোয়েশ্চেনটা আবার রিপিট করলেন, সবার আগে তো আমি মাকে শ্রদ্ধা জানালাম, তারপরে আমি তাকে শ্রদ্ধা জানাবো। তখনও কিন্তু হযরত মুহাম্মদ বললেন যে এরপরেও তুমি মাকেই শ্রদ্ধা জানাবে। ভদ্রলোক এই কোয়েশ্চেনটা আবার করলেন, হযরত মুহাম্মদ 3 বার সেম উত্তর দিলেন যে সবার আগে তুমি মাকে শ্রদ্ধা জানাবে। তারপর চতুর্থবারের জন্য কোয়েশ্চেনটা করলেন, তখন হযরত মুহাম্মদ বললেন, এরপরে তুমি তোমার বাবাকে শ্রদ্ধা জানাবে। তো তাহলে আমি কাউকে বাবা মা কাউকে আমি ছোট করছি না। একটা পাখি ওড়ার জন্য যেমন দুটো ডানা লাগে, তেমনি একটা বাচ্চাকে মানুষ করার জন্য বাবা মা দুজনেরই অবদান আছে। কিন্তু তবুও আমরা যদি দেখি, আমাদের যদি কৃচ্ছ সাধন, আমার মা আমার জন্য কতটা স্যাক্রিফাইস করছে, সেটা যদি আমি দেখি, তো সেই দিক থেকে দাঁড়িয়ে আমার মায়ের দিকটা কিন্তু আমার আগে ভাবা উচিত। কারণ তিনি 9 মাস 10 দিন আমাকে গর্ভে ধারণ করেছেন। আমি নিজে এখনো মা হইনি, কিন্তু এটা একটা বিশাল বড় ব্যাপার, একটা বিশাল পরিশ্রম সাধ্য একটা ব্যাপার, তাই না? তো আমরা আজকে আপনাদেরকে সম্মান জানাতে এসেছি, এই সম্মানের আপনারা গ্রহণ করবেন। ওকে, এবার নেক্সট কথা, এবার আমি আমার মায়েদেরকে জিজ্ঞাসা করি, আচ্ছা আপনারা নিজেদের জন্য কোনো টাইম পান দিনে? কোনো টাইম বার করেন? 10 মিনিট 15 মিনিট জামা কাপড় গোছাতে হয়, একটা জায়গায় ধুলো দেখলাম, কিন্তু একটা মানসিক অবসাদ সমস্ত কিছুর মধ্যে দিয়ে যাবেন। এটা কিন্তু একটা বিশাল বড় ঘটনা। আপনাদেরকে কিন্তু আগে নিজেকে ভালো থাকতে হবে, তবে আপনারা বাচ্চাদেরকে ভালো রাখতে পারবেন। একটা কথা আছে বাংলাতে, সংসার সুখের হয় রমণী গুণে। তার পরের লাইনটা কিন্তু কেউ যদি থাকে তার সঙ্গে, তার মানে আমার রমণীকেও থাকতে হবে, তার সাথে আমার পুরুষকেও থাকতে হবে। কিন্তু আমার মনে হয় যে একটা মা যদি সুস্থ থাকে, তবেই তার বাচ্চা মানসিকভাবে সুস্থ হবে। তো সব কিছু ছাড়ুন, কাজকর্ম তো থাকবে, দিনের মধ্যে 10 থেকে 15 মিনিট অ্যাটলিস্ট আপনার যেটা করতে ভালো লাগে, যা করতে ভালো লাগে আপনারা সেটা করুন। সেই টাইমে বাড়ির লোককে বলে দিন যে এই টাইমটা আমাদের জন্য, তাতে আপনার বই পড়তে ইচ্ছা করে সেটা করুন। সবাই আছে, তো শখ ছিল কিন্তু এককালে, কিন্তু সেইটা কোনো কারণে হয়ে ওঠেনি। তো সেইটা এখন আপনি 10 মিনিট আমরা সব দিশুর দলেতে, দিশুর দলেতে একসাথে চলি আর একই কথা বলি, একসাথে চলি আর একই কথা বলি। তারপরে এসে আমরা আবার গল্প করবো, ঠিক আছে? আমি সবার কথা শুনবো, আপনাদের মুখের গল্প শুনবো, আপনাদের বাচ্চা কাচ্চাদের কি চ্যালেঞ্জ নিতে হয়েছে, আজকে কার কার সাথে ফাইট করতে হচ্ছে, তো সমস্ত কিছু শুনবো। আপনাদের সাথে আজকে অনেক গল্প করবো। আপনারা প্লিজ একটু টিফিন করে নিন, তারপরে এসে আমরা আবার ফেরত আসছি। ওকে?
হ্যাঁ হ্যাঁ কত দে এটা এখন ব্রেক টাইম টিফিন তাই তো? হ্যাঁ মাদার্স ডে উপলক্ষে আমাদের কি খাওয়া দিচ্ছে? একটুখানি টিফিন দিয়ে টিফিন টাইমে এখন আমরা সবাই খাচ্ছি, আবার ভিতরে যাবো কারণ এখন আমাদের ছুটি নেই তাই তো। আজ এতদিন বাচ্চাদের স্কুল হতো, আজকে মায়েদের অন্ধকার আসছে, মুখটা দেখো, মুখটা দেখো। টিফিন শেষ করার পরে এখন সবাই মিলে আবার বসে গেছে। নারীর স্থান কোথায়? তো তখন উনি বললেন যে আমাদের দেশে নারীর স্থান হলো শ্রেষ্ঠ জায়গায়, সে মা। সমস্ত নারীকে আমাদের দিনের শেষে আমরা মা হিসাবে দেখি, তাতে সে যত ছোটই হোক যত বড়ই হোক, সে ম্যারিড হোক আনম্যারিড হোক, সবাইকে আমরা মা বলে দেখি, তাই তো? তো তখন ওই নারী জিজ্ঞাসা করলেন, কেন আপনি এরকম কেন বলছেন, এরকম কথা কেন বলছেন? তখন স্বামী বললেন, না তোমাদের সাথে আমি আরম্ভ করে ঘর সাজানো, বাসন ধোয়া, সমস্ত কিছু তোমাকে এই সমস্ত কাজগুলো করতে হবে। তখন ফাইনালি দেখা গেল যে তাহলে 5-5 25 দিন কিন্তু বাড়ছে। সেই বিষয়টা কিভাবে কি হবে না হবে সেই বিষয়গুলো যে ম্যাডাম আছেন আপনাদেরকে প্রদর্শন করবেন। আপনারা দেখুন শুনুন, আমাদের সেশনও প্রায় শেষ, উনি 15 মিনিট নেবেন। আর ম্যাডাম একটু আমাদেরকে বলেছিলেন যে খেলাধুলা একটা ব্যাপার আছে, এত সময় ধরে বসে আছেন, পা লেগে গেছে, কারো কোমর যন্ত্রণা করছে, তাই না? তো এই খেলাধুলা করার পরে আমরা প্রত্যেকে আমি আগে বলে দিচ্ছি, যখন সেশন শেষ হবে আপনারা আমাদের এখানে যে বেসিনটা আছে এখান থেকে হাত ধুয়ে নেবেন প্রত্যেক, ঠিক আছে? হ্যান্ড ওয়াশ বাচ্চাদেরকেও নিয়ে গিয়ে এখান থেকে হ্যান্ড ওয়াশ করে নিয়ে আপনারা এখান থেকে এসে এই সাইড দিয়ে গিয়ে ওখানটাতে দাঁড়াবেন। আমরা খাওয়ারের জন্য ওই পাশে রেডি করছি, ওখানে দুটো ঘর, ঠিক আছে? তখন দেখবেন যে রান্না করতে করতে যদি কখনো গ্যাসটা ফুরিয়ে গেছে, সঙ্গে সঙ্গে দেখবেন কি ওরা কি করে, গরম ফ্যান বা জলের মধ্যে কিন্তু বসিয়ে দেয়, তখন কিন্তু তারপর সময় রান্না হয়। আমরা কিন্তু বাড়িতে ওটা করি না, কারণ কি বাড়িতে আমরা ওটা করতে পারি না, ওই অবস্থায় আমরা সিলিন্ডারটা ছেড়ে দিই। কিন্তু এই মেশিনটা হচ্ছে ওই জমানো গ্যাসটাও টেনে বের করে, এর দরুন আমাদেরকে এই গ্যাসটা বেশ দিন যায়। তারপরে একটা কি আছে যে আমার গ্যাসটা মনের ভুলে যখন আমি ছেড়ে দিয়ে বাড়ি থেকে চলে গেলাম, কি রাত্রে ঘুমিয়ে পড়লাম, তখন কিন্তু অনেকটা গ্যাস অপচয় হয়ে যায়, বিপজ্জনক হয়ে যায়। যে কখনো পরে অন করি তখনই বাড়িতে আগুন লেগে যায়, কত বাড়িতে দেখা যায়। কিন্তু এই মেশিনটা যদি আপনার বাড়িতে লাগানো থাকে তাহলে তাও পারবে না, কারণ কি এই মেশিনটা লাগানো থাকাকালীন গ্যাস যত সময় কিনা বার্নারের লাইটার না অন করা হয় তত সময় 100% গ্যাস বের হয় না, প্রথমত 20% গ্যাস বেরোবে, তারপরে কি হবে আস্তে 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 সেই গ্যাসটা 2% 5% করতে একদম জিরো হয়ে যাবে। কারণ যখন এটা আগুন পায়, ওভেনে আগুন পায়, লাইটার অন করা হয়, তখন হচ্ছে গ্যাসটা উপর দিকে ফ্লো করে, আর যখন আগুন না পায় তখন গ্যাসটা নিচের দিকে টানে। এর দরুন এই মেশিনটার দ্বারা গ্যাস যাতে কোনো অ্যাক্সিডেন্ট আমার বাড়িতে হয় না, আমার বাড়িতেই হবে। সন্ধ্যা থেকে আমি এসেছি, এই মেশিনটা আপনাদের কি মনে হলো যদি এতগুলো কাজ যদি আমার সঠিক হয় এই একটা মেশিনের, আপনার বাড়ির সেফটি নিজে এখন সব মায়েদের গেমস আছে, তো বাইরে যাওয়া হচ্ছে গেম খেলার জন্য। হাতে করে জল তুলতে হবে, মুখে মানে বেলুন ফুলিয়ে গ্লাস থেকে তুলে ঢাকে থেকে রাখতে হবে, দেখা যাক কি হয়। সব মায়েরা চলে গেছে, এখন খেলা হবে ওখানে। ওই যে গামলা বেঁধে দিয়েছে, হ্যাঁ
ছেলেটা দেখো ওর পেছন ছাড়ছে না। জলটা পৌঁছাবে, সিরিয়াস না হলে রাস্তায় জলটা শেষ হয়ে যাবে। 1 2 3 স্টার্ট। দিদি দাও, আবার দিতে থাকো। ও দিদি তাড়াতাড়ি আবার দিতে থাকো, আবার দিতে থাকো, দিতে থাকো, দিতে থাকো। হ্যাঁ দিতে থাকো, দিতে থাকো, তুমি দিতে থাকো, দিতে থাকো, দিতে থাকো। ওই শেষে গিয়ে যতটা বাকি দিতে থাকো, দিতে থাকো। শুকনো হাত ধুয়ে গেছে, তার মধ্যে জলে আট 9 স্যার বলাই নিন না। আমাদের জায়গা রাখুনি। ম্যাম প্লেট দিচ্ছে, আর এদিকে পূজাও প্লেট দিচ্ছে। না পূজা একটা প্রাইজ পেলে খুব আনন্দ হতো। জল দেবে না আমাদের খেতে? এ পূজা আমাদের আমাদের এ পূজা এদিকে জায়গা রেখেছে, এদিকে আছে, এদিকে আছে। এখন আমরা খেতে বসেছি সবাই মিলে, খুব আনন্দ হচ্ছে আজকে। রিমি নেই, একটু খারাপ লাগছে ঠিকই, কিন্তু কিছু করার নেই। রিমি মানে বাড়িতেও নেই, তো বাড়িতে থাকলে তাও আরো বেশি খারাপ লাগতো। সে বাড়িও নেই, গেছে নিজের বাড়ি, আর এখন আপাতত এখন সবাই মিলে খেতে বসেছি। ম্যামও ওদিকে অনেক কিছু দাওয়া দাওয়া করছে, জলের গ্লাস, থালা। এটা মাদার্স ডে উপলক্ষে মায়েদের সম্বর্ধনা। অসংখ্য ধন্যবাদ। আমরা কিন্তু সেই সত্যি 4 জনে খেলেছি, তাই না পূজা? হ্যাঁ 4 জনে ছিলাম। আমি তো ছোটবেলা চালিয়েই পড়ে গেলাম, এই পড়ে গেলাম ভাজি আছে এখানে যে আমার এরপরে আমার আচ্ছা আপনাকে না একটু হাতে নিতে ঠিক আছে। এখন পাপড় দিয়ে গেছে। মাদার্স ডে উপলক্ষে সবাইকে
তো সবাই এসছে আর স্যার ম্যামরা সবাইকে খেতেও দিচ্ছে, খুবই আনন্দ হচ্ছে। আর দেখে খুবই ভালো লাগলো যে সবাই কতটা ভালোবাসে সেটা দেখা গেল। আর আমার তো খুব ভালো লাগছে, যেটা বলে বোঝানো যায় না। তো সবাই একসঙ্গে অনেকদিন পর একদম এখন আমরা সবাই মিলে বাড়ি ফিরছি। আর গাড়ি তো নেই, রৌদ্রের মধ্যে এখন হাঁটতে হাঁটতে যাওয়া হচ্ছে। কষ্ট হয়ে গেছে আজকে খুব, বলো। মানে মেন ব্যাপার হচ্ছে কি আনন্দ হয়েছে ঠিকই, কিন্তু গরমের মধ্যে একটু কষ্ট হয়ে গেছে, এছাড়া কিছু না। প্রচুর গরম। তো বাড়িতে চলে এসেছি, এবার একটু ড্রেস চেঞ্জ করি।